মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে জাস্ট চুলটা বেঁধে এসে এখানে আবার আমি শুয়েছি। তার কারণ হচ্ছে একটাই, এই দেখো অবস্থাটা, দেখো গালি অবস্থাটা দেখতে পেয়েছো তোমরা? এই দেখো, এই দেখো, এটা বেশ মজা লাগে। আমি কোথায় যাব, কোথায় যাব, আমাকে বলছে ওই আমি করতে যাব। তো চলো, হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই সকালবেলা ঘুম থেকে উঠে এটা প্রথম কাজ। এই কাজটা সবাইকেই সারতে হয়। তো আমিও এখন এই কাজটা সেরে আসি। অবস্থাটা করেছে দেখো আমার। আর যাই হোক, আজকের না আমাদের বাড়িতে একটা মানে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে। তো কি অনুষ্ঠান সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি ততক্ষণ গুবলুকে একটু সামলে একটু পটি করে আসি। দেখাচ্ছ কিছুক্ষণ পর। গুবলি যখন আমাদের বিছানাতে খেলা করে তখন বিছানার অবস্থা ঠিক এইরকম থাকে, ঠিক এইরকম। তাও তো এই দুটো বালিশগুলো এই জায়গাটায় একদম একদম কি বলবো মোড়া মোচড়া হয়েছিল। তো আমি এখানটায় তুলে রেখেছি। এই যে আমি যে ভিডিও করছি ও সেটা ভালো মতোই টের পেয়ে গেছে। ওইদিকে সরে যাও, সরে যাও, ওদিকে সরে যাও। একটু আগেই গুবলু কাঁদছিল, তার কারণ হচ্ছে গুবলুর পায়ে লেগে গেছিল। একদিন তোর কান্না চোখটা দেখাবো সবাইকে। হ্যাঁ, না বলছে না, একদিন কান্না চোখটা দেখাবো। হ্যাঁ, না দেখো, তোমরাই দেখো, একদিন কান্না চোখটা দেখাবো। হ্যাঁ, না। বুকে কে, বু কোথায়, বু কোথায়, বু কোথায়, বু? ওই ফোনটা নিয়ে নিল। ওই বুকে বলো, বু, বুকে, বুকে, বু। আমি, আমাকে বলে বু। নতুন জিনিস শিখেছে, লাউ লাউ লাউ। এবার আবার নামবে। চলো আবার লাউ, আবার লাউ, লাউ লাউ, চলো লাউ। কাদের বাড়িতে লাউ নেবে গো? লাউ, এ লাউ, এ জমা। অনেকদিন ধরে হেয়ার ব্যান্ডটা কেনা হয়ে পড়েছিল, এই জন্য আজকে মাথায় দিয়ে দিলাম। সামনের চুলগুলো যেন একদম এর মতো ঝাঁপিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে ঝাঁপড়ি গাছ থেকে নেমে আসছি। তো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাকে আমার মা আলু ভাজতে দিয়েছিল। আর আলু ভাজার কাণ্ডটা কি হয়েছে কিন্তু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা আজকেরই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিনকে কি হয়েছিল, একটা সাইডে দিয়েছিল আলু ভাজতে আর একটা সাইডে ছিল আমের চাটনি। এবার আমাকে বলে গেছিলো যে আলু ভাজাটা তুই কর। আমি তো আলু ভাজা একদম মন দিয়ে খুন্তি দিয়ে এরকম 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 করেই যাচ্ছি। পাশে চাটনিটা রয়েছে, চাটনিটা পুরো প্রায় বলতে গেলে একদম শুকিয়ে জল মুড়ে আমসত্ত্বের মতো হয়ে গেছিলো। মা এসে বলছে কি হলো, কি যেন একটা স্মেল উঠছে। তো আমি বললাম কি জানি। বলছে পাশে চাটনি রয়েছে, তুই আলু ভাজতে দিয়েছি বলে চাটনিটা দেখবি না, আর হচ্ছে ওই আলুটাই ভেজে যাবি। আমি বললাম যে হ্যাঁ, তুমি আমাকে আলু ভাজতে বলেছো, এই নাকি আমি রান্না করতে পারি। কিন্তু আজকে রে দেখো দুই দিকে দুটো হচ্ছে, এইদিকে হচ্ছে বিরিয়ানির রাইস আর এটা হচ্ছে পায়েস। আজ কিন্তু আমি দুটো খুব ভালোভাবেই সামলাচ্ছি। এই দেখো একবার করে এটাতে খুন্তি নাড়া দিচ্ছি, কারণ একদিন একটা ভুল হয়ে গেছে, তো তার কারণে ডান হাত দিয়ে এখন ফোনটা ধরে আছি বলে তাই জন্য বাম হাত দিয়ে করছি, না হলে এতক্ষণ ধরে ডান হাত দিয়েই করছিলাম। তো আজ কোনো ভুল নয়, আজ কোনো ভুল হয়নি, কিন্তু আর দুটোই আমি সামলাচ্ছি। ঠিক আছে, ওই যে মানুষ বলে না ঠেকে শেখে, সেই রকম আগের বারে ঠেকেছি তাই জন্য এবারে শিখেছে, যাতে শিকায়ত না করতে পারে তার কারণে। আর তোমাদের সঙ্গে আমি ভাবলাম যে অনেকক্ষণ দেখাও হয়নি, তো চলো আবার একটুক্ষণ তোমাদের সঙ্গে দেখা করি, তারপর একটু কাজ করব, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। এখন স্নান করতে যাবো, তুমি করো। দিতে হবে তো কি হয়েছে, তুমি করো না। আবার এখন কালে গামছা নিয়ে নিচে এখন স্নানে যাবো। আজকের মনে হচ্ছে চিকেনটা কম হয়ে যাবে, আলুও কম হবে, চিকেনও কম হবে। আর যাই হবে যাই হবে, কম কম খাবো। আমি ঠিক দিয়ে দিচ্ছি। বস, সি ইজ দ্য বস, বস 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 বস, লেডি বস। সবাই এক প্রেমে। আমার স্ট্যান্ড নেই তো কি হয়েছে, এই আমার জলের মগ আছে, পেছন দিকে জলের মগটা রেখেছি, সামনে ফোনটা রেখেছি, এত সুন্দর ভিডিওটা হয়ে যাচ্ছে। ওকে, স্ট্যান্ডের কি দরকার?
2,000 টাকা নেবে, আমরা 2,000 টাকা বাঁচলে পেটে খাবো বিরিয়ানি, ঠিক আছে? হাড়ি মাখছে না ঘি মাখাচ্ছে বুঝতে পারছি না। ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, কদম তোলাইকে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আই ভেঙে যাবে ওতে, ভেঙে যাবে। বললে বাবা তোমার মায়ের কি গলার আওয়াজ গো, আমরা এমনই গো, আমাদের স্পিকার লাগে না, আমরা এমনি এরকম আওয়াজ বের করতে পারি গলা থেকে। না গোটা গোটা থাকলে খেতে। এই দেখো যা বলে দিয়েছি তাই সুন্দর সুরে কথা বলছে। হ্যাঁ তাই তো, দেখো এবার এই মাত্র এবার চিকেনটা দেবে কি করে, তুমি তো কিছুই আনো নেই। আমি চাটটা নিয়ে আসি, দাদা হাতের উপরে ছড়াও এখন। হ্যাঁ সবার মতো করে করতে হবে এমনটা তো কথা নেই, নিজেরা যেমন মনে মনে ভাববে তেমন করবে, সেই জিনিসটা বেশি টেস্টি হয়। হ্যাঁ পদ্ধতিটা কিরকম সেটা একবার দেখে নিলে ভালো। যদিও বা ওই সাইডে করো, ওইখান থেকে তো দেখা যায়নি। লেগ পিস বাট আই ডোন্ট লাইক। আমার বিরিয়ানির যে কোনো পিস হলেই চলবে, শুধু চিকেন চিকেন দেখে দাও। আর হচ্ছে যে ওই যে জুসটা যেটা রয়ে যাবে সেটা উপর থেকে দিলে ওটা ভাতটা ভালো করে বুঝতে পারলে। কম করে দাও গো মা। সুন্দর গোলাপ জল করে। আজকে আমাদের কত আছে চিকেন? 1.5 কেজি চিকেন আছে আজকে রে। বাপি এবার নাহালো জি, কাজ করেই যাচ্ছে, যে যখন কাজ করবে না তখন করবেই না, বলে বলে তোমার মুখ ব্যথা হয়ে যাবে, শরীর ব্যথা হয়ে যাবে, গলা ব্যথা হয়ে যাবে, তাও করবে না। আর যখন কাজ করবে তখন বলে বলে তোমার সব কিছু ব্যথা হয়ে যাবে, তাও কাজ ছেড়ে আসবেই না। আর প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় বলে বলে সবার মানে হ্যাবিট হয়ে গেছে, স্নান করো স্নান করো স্নান করো, তাও যখন তার ইচ্ছা হবে তখন বলে আমার নাড়ি বাঁধা আছে, বলে আমার নাড়ি বাঁধা, ওই 2টোর সময় খাই লাঞ্চ করি, যখন কাজে যাই তখন 1:30টার সময় স্নান করি, তারপরে 2টোর সময় লাঞ্চ করি, তাই জন্য আমার নাড়ি বাঁধা আছে, এটা বলেই আমাদেরকে কাটিয়ে দেয়। যাই হোক মা, একটা সত্যি কথা বলবো, তোমাকে পুরো সেই বস বস লাগছে, যারা একটা কোনো জায়গার মানে তাদের অনেক কর্মচারী থাকে তারা বস হয় না, সেই রকম কিন্তু লাগছে, পাক্কা মাক্কালি, সত্যি বলছি পুরো বস লাগছে। না 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 না, চাকরানিদের অ্যাটিটিউড অন্যরকম, কিন্তু তোমার অ্যাটিটিউডটা অন্যরকম আজকের লাগছে। ও বাবা মানে নেই ভাতের উপরে দিতে, এখন চিকেনের উপরে দিচ্ছে। চলো আমার জল রোদে দেওয়া আছে, হালকা গরম হয়েছে। ও বাবা স্নান করো, স্নান করবে তো। আমার বাবার গায়ে দেখো কেমন অ্যালার্জি হয়েছে, দেখো এই দেখো কেমন বিচ্ছিরি। যাও স্নান করো যাও, 12:30 বাজে। একবার আমাদের হয়েছিল এই জায়গাটায় পুরো একদম ভর্তি বিরিয়ানি, তো সেইবারে বিরিয়ানি আমাদের নষ্ট হয়েছিল, ঠিক আছে? প্রত্যেকবার তারপর থেকে কম কম করে হয়। এইবার আমাদের আবার এই যে এইবারে হাড়ি ভর্তি, এখনো তো তাও চিকেন দেওয়া বাকি আছে। এবার জানি না যে আজকের ফেলা যাবে, খাওয়া যাবে। হো গিয়া নহানা মেরা, গরমকালেও রোদে জল দিয়ে সেই জল স্নান করা, হ্যাঁ সেই জলে সত্যি এরকম মানুষ কজন আছে বলো আমার মতো? কেউ থাকলে আমাদের একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমার মতো কেউ আছে। নাহলে সবসময় সারাক্ষণ আমি এটাই মনের মধ্যে চিন্তাধারা করতে থাকি কি আমি দুনিয়াতে একমাত্র এরকম যে হচ্ছে গরমকালেও গরম জলে স্নান করি। হ্যাঁ বলো, হ্যাঁ থালায় ধান দুলপা দিচ্ছি। এবার আসল অনুষ্ঠানটা কি তোমরা এক্ষুনি মধ্যে দেখতে পাবে। চলো গোপুসোনার কাছে এসে গেছি। গোপুসোনা নন্তু, আমাদের গাছের জবা ফুল একদম ভরা ভরা জবা ফুল, তাও তো গাছে এখনো অনেক ফুল ফুটে আছে যেগুলো তোলা হয়নি, তারই মধ্যে এই এতগুলো। যাই হোক
বান্দর বানছে কেন? আমি তো বাবা থেকে ছোট। তোমার ঘরে ছোট। ছোটটা কি করবি? ছোট ছবি করবো সেই গানো। একটা ভিডিও করতে বললে ভিডিও করতে পারেনি এরা, তাহলে কি বলবো? ভিডিও শিখাতে হবে নাকি? সেই দিকে বস, পশ্চিম দিকে মুখ করছি মানে তুই সেই দিকে বস। এলে এই দে। হ্যাঁ, আগে মালা পরা। দেখো সাইডে 1-2 সেকেন্ড করে উঠছে। হ্যাঁ, উঠছে তো? 7 হয়েছে। আগে আগে সাদা 7 11কে চলেছে। হ্যাঁ ঠিক আছে, আগে মালা পরাতে হয় তো। হ্যাঁ, যা করে এখন জড়ি দে, পরেই করে নেবে শুক্লো মুখ। ব্যাস ছেড়ে দে, ছেড়ে দে, চন্দনে ফোটা। আমার কাছে ছিল থাকবে না থাকবে আরে না। ওইটা কোনো ব্যাপার নয়। এই, জন্মদিন তোমার, কিন্তু গিফট ওকে দিতে হবে। ভালো কি কপালে ঠাকা, ছাতিয়ে ঠাকা, ছাতিয়ে ছাতিয়ে মাটিয়ে। তারপরে মাটিয়ে, হ্যাঁ, এটা শিখে গেছি। যা হোক করে ভিডিও হয়ে যায়, কি ভিডিও হয়। ব্যাস প্রদীপের তাপ এবার একটু ছাতিয়ে মাথায় দিয়ে দাও। দীর্ঘায়ু হও, আমার যত আয়ু যেন তোমার কাছে চলে যায়। তুমি আরো দীর্ঘায়ু হও। রাখি। না ঘুম পেটে আমার। কি আছে? ধরো, বললে বৌমা আসছে আমাদের ঘরে গো, বৌমা। বউ আসছে না, তুই তো ছাম বাজানো নিয়ে গিফট দিবে, পার্টি দিবে, পার্টি। আমাদের প্রাণটা যায় যায় করছে, পেটের ভিতরে যেন চুহা যেন একদম ডন মারছে, এরকম এরকম করে ডন মারছে। যাই হোক, এইটাই আমাদের আজকের স্পেশালিটি ছিল যে আমার বাবার আজকের জন্মদিন ধরবো। তো বাবার জন্মদিনটা ধরে নিলাম। ওই আমাদের মতো এখন ওই যেই তারিখে জন্ম সেই তারিখেই জন্মদিন ধরা এরকমটা করিনি, একটা দিন দেখে মোটামুটি বাবা কাজ চলে যাবে, বাড়িতে থাকবে না, তাই আজকের রবিবার আজকের জন্মদিনটা ধরা হয়ে গেল। ঠিক আছে, এই গেঞ্জিটা আর এই প্যান্টটা এটা হচ্ছে আমার বোন দিয়েছে, আমি কিছু দিইনি। আমি জন্মদিন ধরেছি, গিফট আমার চাই, আমাকে দিতে হবে উল্টে। আর মালা ঘুমসিটা কে কিনে দিয়েছে, কে এনেছে সেটা আমি জানি না। তো যাই হোক, চলো এখন খুব খিদে পেয়ে গেছে, এখন খাওয়ার পেলাম না। চন্দনটা নষ্ট করবো কেন? ঠিকই আছে, চন্দনটা বেকার নষ্ট করার থেকে বরং মুখে মাখা ভালো। এত দারুণ স্মেল না, সে বলার মতো নয়। অরিজিনাল এই জন্যই কিনতে হয়, একটু দাম বেশি জাগে এইসব জিনিসে, ঠাকুর পুজোর জিনিস। আগে আমরা এটা জানতাম না, আমরা যেটা আমাদেরকে দিত এরকম মোটা মোটা হালকা হালকা সেটাই ভাবতাম আমরা যে সেটাই চন্দন। না, মায়াপুরে গিয়ে গিয়ে জানতে পারলাম ওটা অরিজিনাল নয়, এটা অরিজিনাল, যেটা শক্ত আর সরু সরু যেই রকম হয়। তারপরে আমার না মেজো দাদু ছিল, মারা গেছে, মানে আমার বাবার মেজো কাকা, আমার দাদু। তো সে আমাদেরকে শিখিয়েছিল যে হাতে এখানে ঘষবি আর এখান দিয়ে স্মেল শুবি, তো সেটা যদি ভালো চন্দনের মতো স্মেল হয় তো সেটা অরিজিনাল চন্দন কাঠ। তো সেখান থেকেই আমরা শিখেওছি, আর এমনিতে মায়াপুরে গিয়েও জানতে পেরেছি। যাই হোক, ডান। এইটা পুরো একদম বেকার হেয়ার ব্যান্ড, দেখতেই ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, কিন্তু একদম বেকার। আমারই কিনা ছিল আলমারিতে,
আজকে এটা বের করলাম। নষ্ট হয়ে যাবে। না না নষ্ট নয়, ভালো আছে, কিন্তু আমার মাথাতে হচ্ছে না। বাচ্চা কোনো মেয়ের মাথায় দিয়ে দেখতে হবে যে হয় কিনা। আর চন্দনটা মুখে মেখে সেই আরাম, মুখটা পুরো একদম ঠান্ডা হয়ে গেল। আমার মা গেছে আমার জেঠুকে একটু দিতে, জেঠু বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু ওই কোথারে? ওই যে তো গলার আসল বিঁধরা ছোট, ওই জন্য খাবে আর জল খাবে। আজকে আমরা আবার সবাই আছি, সবাই আছি 4 জন, আর এইদিকে আছে মা, আমরা 5 জন আছি। শুধু একজন মিসিং, সেটা হচ্ছে আমাদের জামাই, সে আসবে সন্ধ্যেবেলায়। আর এই ব্লগটা প্রচুর বড় হবে, সবাই কিন্তু দেখো, ঠিক আছে? রে আরে খালি গায়ে আছিস, লজ্জা পাই ভিডিও করতে, তোর এত লজ্জা কিসের বলতো? দেখ যে আজকে লেগ পিসটা দেখা। আরে এরকম যত ভিডিও বানাবো, যত মেয়ে দেখবে, তবেই তো তাড়াতাড়ি বিয়েটা হবে রে, আমরা তত আনন্দ করব। ওই লেগ পিসটা দেখা। নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, নিজের মনের মধ্যেই করতে হবে, নষ্ট মানে রাখতে হবে। চন্দনটা শুকিয়ে গেছে। হুম?